আজকে এআই নিয়ে কথা বলবো। সো আমরা অনেকে লাজুক আছি বা অনেকে কোশ্চেন করতে ভয় পাই বা অনেক কনফিউশন কাজ করে। ভাইয়া বা আপুরা কি মনে করে আমি এই টাইপের কোশ্চেন করা বোকামি হয় কিনা। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে অলওয়েজ আসে। সো তাদের জন্য আজকের ভিডিওটি মেক করা। আই হোপ যে এআইকে ইউটিলাইজ করে আপনি কিভাবে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন সেই বিষয়ে ডিসকাস করবো আজকের ভিডিওতে। সো ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা এআই এর হেল্প নিতে পারেন। এআই একটা আমাদের কাছে মনে হয় ব্লেসিংস। এআইকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার দৈনন্দিন জীবনের যে কোনো প্রবলেম এআই দিয়ে খুব সহজেই সলভ করতে পারবেন। সো সেই বিষয়ে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আপনার কীভাবে এই প্রবলেমগুলো সমাধান করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমরা গুগল ক্রোমে আসছি, আসার পর আমরা যে কাজটা করব, আমরা চ্যাট জিপিটি লিখে প্রথমে আমরা সার্চ করবো। সো চ্যাট জিপিটি.com এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনি চাইলে লগ ইন করে নিতে পারেন, আবার এসকে লগ আউট মানে লগ আউট অবস্থায় কাজ করতে পারেন। অথবা আপনি যদি লগ ইন করতে চান লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এরকমভাবে লগ ইন করবে যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট। সো আপনি কন্টিনিউ উইথ গুগলও আপনি কিন্তু চাইলে এভাবে, এই যে আমার এই ইমেল আছে, আমি এই ইমেলকে পাইয়ে দিয়ে আমি কন্টিনিউ দিলে কিন্তু আমার লগ ইন হয়ে যাবে। লগ ইন করে রাখলে সুবিধা কি, আপনি যে কোশ্চেনগুলো করতেছেন আপনি ওয়ান রেকর্ড সেই কোশ্চেনগুলো থেকে যাবে। এই যে এই অবস্থায় থাকলে এটা লগ ইন অবস্থায় আছে। সো আমরা এখন লগ ইন করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পার্টিকুলার কিছু প্রশ্ন করব এআইকে। ধরেন আমার ইউটিউব চ্যানেলে রিসেন্টলি আমি এইচটিএমএল সিএসএস নিয়ে ভিডিও দিচ্ছি এবং এক্সপ্লেন করে করে ভিডিও দিই। যারা ভিডিও দেখেন নেই দেখা শুরু করতে পারেন, স্পেশালি সিএসএস এর ক্লাসগুলো আমি খুব ভালোভাবে দেখানোর ট্রাই করতেছি। একদম বিগিনার যারা আছেন তাদের জন্য হেল্পফুল হবে এবং যারা মিড লেভেলে আছেন তাদের জন্য হেল্পফুল হবে। ধরেন এখন আমরা কি করব, আমরা এআই এর কাছে চলে আসি। এআইকে আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন করব। সে আমাদের মনে কনফিউশন আসে যে আমরা কিভাবে নিজেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার করতে পারি, তাই না? সো আমরা সার্চ দেব, হাউ ক্যান উই বিকাম বিকাম এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। ঠিক আছে, ডেভেলপার দিয়ে আপনার কোশ্চেন চিহ্ন দিলেন, কি লিখলাম, হাউ ক্যান উই বিকাম এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো তারপর আমরা এখানে ক্লিক করে দিলাম। দিলে এআই আপনাকে কি করবে, তারা আপনাকে একটা পাথ দেখিয়ে দিবে কি কি করতে হবে, আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, আপনার রিসোর্স কিভাবে খুঁজবেন, আপনি সব কিছু এআই আপনাকে করে দিচ্ছে। তো এআইকে নিয়ে ভয় পাবার কিছু নাই। এআইকে যদি আপনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ইউজ করেন, অ্যাজ এ টিচার হিসেবে ইউজ করেন, তাহলে আপনার শেখার ডেপনেসটা অনেক বেশি হবে এবং আপনি যে কোনো কোশ্চেনের সলিউশন এখান থেকে পেতে পারেন। প্রথমে আসা যাক তারা কি বলতেছে, বিকাম এ ফ্রন্ট এন্ড ডেভেলপার involves learning specific skills, mastering technologies, and building a portfolio to demonstrate your abilities. Here's a guide to help you get started. মানে আপনাকে কিছু গাইডলাইন তারা দিয়ে দিছে। তার মানে এক নম্বরে যদি আমরা চিন্তা করি, লার্ন দ্য বেসিক্স অফ ওয়েব ডেভেলপমেন্ট। তার মানে ওয়েব ডেভেলপমেন্টের বেসিকটা কী সেটা জানতে হবে। তা প্রথমে তারা এইচটিএমএল কি, এইচটিএমএল সম্পর্কে তাকে আইডিয়া দিছে, তার মানে আপনাকে এইচটিএমএল শিখতে হবে। সেকেন্ডলি আপনাকে সিএসএস শিখতে হবে, ক্যাসকেডিং স্টাইল শিখতে হবে। দেন আপনাকে কী শিখতে হবে, জাভা স্ক্রিপ্ট শিখতে হবে। তারপর কি বলতেছে, মাস্টার কোর ফ্রন্ট এন্ড টেকনোলজিস, যে কোর যে বিষয়গুলো আছে সেই কোর বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে হবে। যেমন লাইক সিএসএস ফ্রেমওয়ার্ক কী আছে, লাইক বুটস্ট্র্যাপ আছে, টেইলউইন্ড আছে বা আদার কোনো থাকতে পারে সেগুলো, বাট এরা মেনশন করছে বুটস্ট্র্যাপ আর টেইলউইন্ড, এই দুটো শিখলে আপনি কাজ করতে পারবেন। দেন তারপর আছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টে কিছু লাইব্রেরি আছে, যেরকম যে কোয়েরি, এটা অপশনাল ওল্ড সাইট। দেখেন এটা যারা অনেক আগে ইউজ হতো, এখন যে কোয়েরি খুব একটা ইউজ হয় না, ওরা কিন্তু এটা মেনশনও করে দিছে, এটা অপশনাল। তারপর কি দিছে, রিয়াক্ট জেস বলতেছে পপুলার অ্যান্ড ওয়াইডলি ইউজড ইন মডার্ন অ্যাপ্লিকেশন, অর্থাৎ মডার্ন অ্যাপ্লিকেশনে রিয়াক্ট জেস অনেক ফ্যামিলিয়ার, সেই রিয়াক্ট জেস কিন্তু এখানে তারা মেনশন করছে। ইভেন ভিউ আর অ্যাঙ্গুলার অল্টারনেটিভস টু রিয়াক্ট, আপনি যদি রিয়াক্ট না শেখেন আপনি কিন্তু ভিউ শিখতে পারেন, সেই বিষয়টা কিন্তু এরা এখানে মেনশন করছে। তারপর কি, ভার্সন কন্ট্রোল সিস্টেম গিট, এটা গিট আপনাকে কিন্তু শিখতে হবে। কেন শিখতে হবে, যখন আপনার কোনো একটা সেন্টার জায়গায় কাজ করবেন, কাজ করার জন্য আপনাকে আমাদের ম্যাক্সিমাম সার্ভারে কাজ করতে হয়। একটা ওয়েবসাইট ডেভেলপ করতে 3-4 জন কিন্তু
ডেভেলপার থাকে, তো সবাই কিন্তু এক জায়গায় কোডগুলো রাখে। এই জন্য আপনাকে ভার্সন কন্ট্রোল সিস্টেম অর্থাৎ গিট আপনাকে জানতে হবে। এই যে লিখছে আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ইউজ গিট অর ভার্সন কন্ট্রোল সিস্টেম ইজ এসেনশিয়াল ইন কোলাবোরেটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপর বলছে লার্নিং রেসপন্সিভ তো আপনি শিখতে পারেন। অনেকে মোবাইলে ব্রাউজ করে, ল্যাপটপে ব্রাউজ করে, বড় ডিভাইসে ব্রাউজ করে, আইপ্যাডে ব্রাউজ করে। তো এক একটা ডিভাইসে এক এক সময় কিন্তু তার ব্রাউজ করে, সেইগুলোকে কিন্তু রেসপন্সিভ করে দেওয়ার দরকার আছে। সেই জন্য এরা বলছে আপনাকে রেসপন্সিভটা ভালো জানতে হবে, এবং এইভাবে আপনাকে বলে দিছে। তারপরে শিখতে হবে আপনার গেট ফ্যামিলিয়ার উইথ ব্রাউজার গেট টুলস, যেরকম ব্রাউজারে যে ডেভেলপার টুল আছে এই টুল সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। তারপর আন্ডারস্ট্যান্ড ফ্রন্ট এন্ড বিল্ড টুলস, মানে আপনাকে প্যাকেজ ম্যানেজার সম্পর্কে জানতে হবে, টাস্ক রানার, তার বান্ডেলস, এইগুলো সম্পর্কে আপনি জানতে হবে, প্রি প্রসেসর কি, এইগুলো কি আপনাকে কিন্তু জানতে হবে। অর্থাৎ আপনি বেসিক থেকে অ্যাডভান্সে গাইডলাইন আপনি কিন্তু চ্যাটজিপিটির কাছেই পাচ্ছেন। অর্থাৎ আমরা এআইকে ইউটিলাইজ করে আমাদের ডেইলি যে জিজ্ঞাসাগুলো আমরা তাকে করব, এবং সেখান থেকে আমরা উত্তর কিন্তু নিয়ে নিচ্ছি। তারপর লার্ন এপিআই অ্যান্ড অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। তারপর বলছে প্র্যাকটিস অ্যান্ড বিল্ড প্রজেক্ট, আপনাকে প্র্যাকটিস করতে বলছে যে কীভাবে করতে হবে, যে স্টার্ট স্মল দেন বিল্ড লার্জার প্রজেক্টস কুড ইনক্লুড, ধরেন একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, মানে আপনার একটা ওয়েবসাইট থাকলো, আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আপনি অ্যাজ এ শোকেজ হিসাবে কিন্তু রাখতে পারেন, তাহলে আপনার জবের ক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল। তারা এই কথা কিন্তু এরা বলে দিচ্ছে। তারপর এ সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন, টু ডু লিস্ট, ওয়েদার অ্যাপ, ব্লগ, আপনি সিম্পল কিছু অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেগুলো কিন্তু তারা একটা আইডিয়া দিচ্ছে। এবং ই কমার্স ফ্রন্ট এন্ড, মানে ই কমার্স একটা ফ্রন্ট এন্ড আপনাকে ওয়েবসাইট প্রজেক্ট করার তারা কী করছে, রেফারেন্স করছে। এবং আরেকটা বলছে যে কন্ট্রিবিউট টু ওপেন সোর্স প্রজেক্ট টু গেইন রিয়াল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, মানে আপনি যদি ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলি স্পেশালি গিকে আপনি পাবেন, সেই ওপেন সোর্স প্ল্যাটফর্মে যদি আপনি কন্ট্রিবিউট করেন এবং তারা একে এনকারেজ করতেছে, আপনি যদি এখানে কন্ট্রিবিউট করেন তাহলে আপনাকে জব পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এবং অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে আপনি স্কিলগুলো আরও কি ইনরিচ হতে থাকবে। তারপর বলতে ইউজ ভার্সন কন্ট্রোল সিস্টেম অ্যান্ড হোস্টিং, এটা সম্পর্কে আপনি জানতে হবে। স্টে আপডেটেড অ্যান্ড কিপ লার্নিং, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে এবং আপনাকে লার্নিংয়ের উপরেই থাকতে হবে। তা বিল্ড এ পোর্টফোলিও অ্যান্ড অ্যাপ্লাই ফর জবস, সে এই কথা বলছে। তারপরে এসেনশিয়াল টুলস অ্যান্ড প্ল্যাটফর্মস টু নো, যেরকম ভিএস কোড এডিটর, তার ফিগমা, তারপর বলতেছে ক্রোম ডেভ টুলস। তারপরে অ্যাডিশনাল টিপস বলতেছে লার্ন সফট স্কিলস, অর্থাৎ কমিউনিকেশন করার জন্য যে স্কিলগুলো দরকার সেগুলো বলতেছে। পেয়ার প্রোগ্রামিং, কোলাবোরেটিং উইথ আদার্স ক্যান হেল্প ইউ ফাস্টার দে বিল্ড টিম ওয়ার্ক স্কিলস। তারপর প্র্যাকটিস প্রবলেম সলভিং, আপনাকে প্রবলেম সলভিং করতে বলছে, লিড কোড ওয়ার্ডস বা আরও এরকম কোড শেপ আছে, সো এইগুলোতে আপনি প্রবলেম সলভিং করার জন্য কিন্তু তারা কি করতেছে, আপনাকে তারা সাজেস্ট করতেছে। তারপর কি বলছে, রিসোর্স ফর লার্নিং, এখন আপনাকে বলতেছে যে আপনি এই যে রিসোর্স আপনি কোথা থেকে শিখতে পারেন এগুলো, সেগুলো তারা কিন্তু একটা আপনাকে রিসোর্স দিয়ে দিয়েছে। যেরকম এই যে এমডিএন, ওয়েব ডক্স, মোজিলা ডেভেলপার নেটওয়ার্ক আছে, এখানে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট খুব সুন্দর টিউটোরিয়াল এখানে পাবেন, যদিও সেগুলোকে আপনাকে পড়ে শিখতে হবে। দেন ফ্রন্ট এন্ড মেন্টর, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রি কোড ক্যাম্প, সো এইগুলো লিখে যখন আপনি গুগলে সার্চ দেবেন আপনি এই রিসোর্সগুলো কিন্তু পেয়ে যাবেন। ধরেন আমি জানি না ফ্রন্ট এন্ড মেন্টর, আমি ফার্স্ট টাইম শুনলাম, সো আমি ফ্রন্ট এন্ড মেন্টর জাস্ট এখানে কপি করলাম, কপি করে আমরা জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে আমরা এটা পেস্ট করে দেবো। এই যে ফ্রন্ট এন্ড মেন্টর চ্যালেঞ্জে চলে আসছে, দেখেন এখানে আপনি যাবেন, গিয়ে এখানে একটু পড়ালেখা করলে আপনি রিসোর্সগুলো পেয়ে যাবেন। সো এইভাবে মূলত কাজ করে। এখন ধরেন যে আপনি ধরেন যে এখান থেকে আপনি শেখা স্টার্ট করলেন, তো ফার্স্টলি আপনি কি শিখতে যাচ্ছেন, HTML। সো হাউ ক্যান প্লিজ বা প্লিজ না লিখলে হবে, আপনি জাস্ট যদি বলেন গিভ মি এ HTML give me HTML টিউটোরিয়াল, ধরেন আপনি টিউটোরিয়ালই দিলেন, ঠিক আছে, দিয়ে আমি এভাবে সার্চ দিলাম, তখন আমরা যখন গিভ মি এ HTML টিউটোরিয়াল আমি যখন লিখে সার্চ দিলাম, তখন তারা দেখেন আমাকে সব কিছু দিচ্ছে, HTML কি, HTML কীভাবে কাজ করে, এবং আপনাকে দেখেন কমন ট্যাগ দিচ্ছে। তারপরে ধরেন আপনাকে তারা ইলাবোরেটলি সব কিছুই আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে, জাস্ট আপনি কি করছেন, তাকে সিম্পল একটা কোশ্চেন করছেন যে আমাকে এই জিনিসটা দাও,
তারা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন কত ইন্টারেস্টিং একটা জিনিস, অথচ এই জিনিসকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি। আপনি এআইকে ইউজ করে আপনি ডেইলি কাজগুলো কত ইজিলি করতে পারেন সেইটার ফোকাস নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমার মেক করা। সো এআই আপনার জব খেয়ে দেবে, এআই এর কারণে আপনি জব করতে পারবেন না, আসলে এগুলো আমার কাছে মনে হয় একটা ভোগাস টাইপের কথাবার্তা। কারণ আপনি যখন চিন্তা করেন, যখন কম্পিউটার আবিষ্কার হয় বা কম্পিউটার যখন নতুন নতুন আসে, যে অনেকে বললো জব খেয়ে দেবে, বাট কম্পিউটার আসার পরে কী হলো, আলটিমেটলি কিন্তু জবের চাহিদা বেড়ে গেল। সো এআই যখন আসবে, এআই বেস টুল থাকবে, সেই আপনি যদি এআইকে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার লাইফে আমার মনে হয় না যে আপনার জবের অভাব হবে। সো এইভাবে দেখেন একের পরে এক আপনাকে কিন্তু এইচটিএমএল সম্পর্কে দিয়ে যাচ্ছে। সো আমি আর চাচ্ছি না, আপাতত আপনাদেরকে ওয়েটা দেখানোর ট্রাই করতেছি যে আপনি কীভাবে এআইকে জিজ্ঞাসা করবেন। ধরেন এটা ফ্রন্ট এন্ড ডেভেলপের ক্ষেত্রে গেল, ধরেন আপনি একজন ভালো মানের প্রবলেম সলভার হতে চান, কারণ আপনার টার্গেট বিগ কোম্পানি, অর্থাৎ জায়ান্ট কোম্পানি লাইক গুগল, মাইক্রোসফট, এইসব কোম্পানি। তখন আপনি কি করবেন? তখন আপনি যে কাজটা করবেন যে হাউ ক্যান উই বিকাম এ সেম কোশ্চেন করতেছি কি, বিকাম এ প্রবলেম সলভার। দেন আমরা সলভার দিয়ে দিলাম, এটাই দিয়ে যদি আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন এরা আমাকে এখন বলে দিচ্ছে যে আমাকে কি করতে হবে, আমাকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিভাবে অগ্রসর হতে হবে, তারা সব কিছু মানে ডিরেকশন বা সাজেশন বলেন আমাদেরকে কিন্তু দিয়ে দিবে। দেখেন এখানে কি বলতে, বিকাম এ স্ট্রং প্রবলেম সলভার, ইনভলভস ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাডপ্টিং স্ট্রাকচার অ্যাপ্রোচ অ্যান্ড দেন এজ এ ডেভেলপ এ প্রবলেম সলভিং মাইন্ডসেট, স্টে কিউরিয়াস, এমব্রেস চ্যালেঞ্জেস, তারপর রেজিলিয়েন্স, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম থ্রোলি, তারপরে বলতেছে ব্রেক দ্য প্রবলেম ইন্টু স্মলার পিসেস, ইউজ এ স্ট্রাকচার প্রবলেম সলভিং প্রসেস, তারপরে এইভাবে দিয়েছে লার্ন প্রবলেম সলভিং টেকনিক্স, তারপরে বলতেছে ইমপ্রুভ ক্রিটিক্যাল থিঙ্কিংস, তারপর হচ্ছে প্র্যাকটিস প্রবলেম সলভিং রেগুলারলি, তারপরে এরকম তারা দেখেন দিচ্ছে, বলতেছে যে আমাদের কি করতে হবে, এই যে লিড কোড, তারপর কোড ওয়ার্ডস, তারপরে এই সব জায়গাগুলোতে আমাদেরকে কি করতে বলতেছে, আমাদের অলওয়েজ প্রবলেম সলভিং করার জন্য তারা আমাদের এনকারেজ করতেছে। তার মানে দেখেন আমরা এআইকে কোশ্চেন করতেছি, এআই আমাদেরকে সাজেস্ট দিয়ে দিচ্ছে। সো আমরা কেনই বা আমাদের মনে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমরা যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকি, আমরা এআইকে জিজ্ঞেস করি, এআই থেকে আমরা খুব সুন্দরভাবে অনেক সলিউশন কিন্তু আমরা নিয়ে আসতে পারি। ধরেন আমি এখানে বললাম, এরা অনেক বলছে, আমরা চিন্তা করলাম যে এখানে বললাম যে কোন ল্যাঙ্গুয়েজ প্রবলেম সলভিংয়ের জন্য বেস্ট, তারপর আমরা দিলাম হুইচ আমরা যদি লিখি হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস্ট ফর প্রবলেম সলভিং, এখানে আমরা সার্চ করলাম। ঠিক আছে, আমরা বলতেছি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রবলেম সলভিংয়ের জন্য বেস্ট। তারা এখন এখানে কিছু বলতেছে, প্রথমে পাইথন দিছে যে হোয়াই ইটস গ্রেট, বলতেছে সিম্পলিসিটি অ্যান্ড রিডেবিলিটি, তারপরে ভাস্ট লাইব্রেরি, অনেক লাইব্রেরি আছে, তার বিল্ট ইন ফাংশন, তারপরে C++ দিছে, বিকজ C++ স্পিডের ক্ষেত্রে C++ সাজেস্ট করছে আপনাকে, তারপরে জাভা সাজেস্ট করছে, বলতেছে হোয়াই ইটস গ্রেট বিকজ পোর্টেবিলিটি আছে, স্ট্রং লাইব্রেরিজ আছে, পারফরমেন্স আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, তারপর আপনাকে সি সাজেস্ট করতেছে। দেখেন আপনাকে কিন্তু তারা সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা ফলো করতে চান। হয়তো আপনাকে এআইকে আবার জিজ্ঞেস করতে পারেন যে কোন ল্যাঙ্গুয়েজটা, তারা কিন্তু আপনাকে 1 2 3 4 5 এভাবে করে দিচ্ছে। সো আপনি কি ওইভাবে প্রায়োরিটাইজ করে যদি আপনি নিজেকে প্রিপেয়ার করা স্টার্ট করেন, আই থিঙ্ক সেটাই আপনার জন্য অ্যামেজিং হবে এবং আপনার বুঝতে কিন্তু সুবিধা হবে। সে যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা দিচ্ছে, সো আমরা নিতে চাচ্ছি না। সো এইভাবে ধরেন আপনার মনে হলো আমি তো এখন প্রবলেম সলভারের কথা বললাম, ফ্রন্ট এন্ড ডেভেলপার কথা বললাম, আপনি এবার ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে সার্চ দিবেন, আপনাকে তারা কিন্তু সাজেস্ট করবে। এবার ধরেন আমরা জানবো একটু ব্যতিক্রম জানবো, ধরেন আমরা কি হতে চাই, গ্রাফিক্স ডিজাইনার হতে চাই। তো আমরা এবার সার্চ দেবো হাউ উই ক্যান বিকাম এ গ্রাফিক্স, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার। ধরুন আমরা এটা লিখে সার্চ দিলাম, যে এখানে দিলাম, তারপর দেখেন ওরা আবার আমাকে গ্রাফিক্স ডিজাইনার সম্পর্কে কীভাবে শিখতে হবে,
কোথায় কোথায় শিখতে হবে, তারপর আমরা ওকে জিজ্ঞেস করব আমাকে রিসোর্স দাও, সেই রিসোর্স থেকে আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো। তারা দেখেন আপনাকে সব কিছুই দিচ্ছে, যে গ্রাফিক্স ডিজাইনার কীভাবে কাজ করে, তারপর অ্যাসেনশিয়াল সফটওয়্যার সম্পর্কে আইডিয়া দিচ্ছে, যে অ্যাডোবি ফটোশপ শিখতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর যে অ্যাডোবি ইনডিজাইন, তারপর স্কেচ, ফিগমা আর অ্যাডোবি এক্সডি, ক্যানভা, আপনার কিন্তু সব দিচ্ছে। এবং প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আপনার মধ্যে দ্য মোর ইউ ডিজাইন দ্য বেটার ইউ উইল গেট। দেখেন তারা একটা সুন্দর কথা কিন্তু এখানে বলছে। সো এআই হচ্ছে কি জানেন, একটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটাকে আমরা যত ইউটিলাইজ করব, আমাদের লাইফটা তত ইজি হবে। সো এআইকে যদি আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি, আমার মনে হয় সেটা এক ধরনের বোকামি হবে। সো আমার আজকের ভিডিওটা করার ইচ্ছে এটা, যে এআই এর কাছ থেকে আমরা কিভাবে হেল্প নিয়ে আমাদের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি, এবং আমরা যে কোশ্চেনগুলো টিচারদের করতে ভয় পাই, বড় বড় ভাইদের করতে ভয় পাই, ফ্রেন্ডদের করতে ভয় পাই, সেই প্রবলেমগুলো যাতে আমরা এআই এর কাছে করি এবং এআই থেকে আমরা সলিউশনগুলো পাই। ধরেন এই যে এখানে যেরকম আমরা কী লিখে সার্চ দিলাম, দেখেন আমরা প্রথমে দিলাম হাউ উই ক্যান বিকাম এ গ্রাফিক্স ডিজাইনার, আমরা কী বলতে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, সেটা বলছে লার্ন দ্য বেসিক অফ ডিজাইন প্রিন্সিপালস, তারপর মাস্টার এসেন্সিয়াল ডিজাইন সফটওয়্যার, তারপর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তারপর হচ্ছে স্টাডি আদার ডিজাইনার্স ওয়ার্কস, বিল্ড পোর্টফোলিও, লার্ন অ্যাবাউট ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং, লার্ন অ্যাবাউট ইউএক্স এবং ইউআই ইফ ইন্টারেস্টেড, তারপর বলছে টেক ডিজাইন কোর্সেস অ্যান্ড সার্টিফিকেশন, কোথায় থেকে করবেন, উডমি থেকে করবেন, কোর্সেরা থেকে করবেন, স্কিল শেয়ার, লিঙ্কডইন লার্নিং, তারপর ফ্রিল্যান্স টু ওয়ার গেট ইন্টার্নশিপ ফর এক্সপিরিয়েন্স, কোথায় থেকে পারবেন আপনি, আপওয়ার্ক, ফাইবার, 9090 ডিজাইন। তার মানে আপনি কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো সম্পর্কে কিন্তু আপনাকে আইডিয়া দিচ্ছে। তারপর স্টে আপ টু ডেট উইথ ডিজাইন অ্যান্ড ট্রেন্ডস এখানে বলছে। তারপর বলছে রিসিভ ফিডব্যাকস অ্যান্ড ইমপ্রুভ, তারপর আন্ডারস্ট্যান্ড ডিজাইন অফ প্রিন্ট অর ডিজাইন, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড বলতেছে ইভলভ, মানে আপনাকে অলওয়েজ কনসিস্টেন্ট থাকতে বলছে। তো এরকমভাবে আর একটা এআই টুল আছে, সেটা হচ্ছে জেমিনাই, ঠিক আছে। এই যে জেমিনাইতে যাবেন, জেমিনাই গিয়েও আপনি এখানে কিন্তু তাদেরকে যদি আপনি কোশ্চেন করেন, ধরেন এখানে সেম কোশ্চেনটাই আমি যদি এখান থেকে কপি করে নেই, ধরেন এটাই আমরা কপি করে নিলাম, জাস্ট কপি করে নিয়ে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে আপনি এভাবে সাবমিট করে দিলে ওরাও আপনাকে দেখবেন যে এভাবে আপনাকে বিভিন্ন প্রকার তার সাজেশন দিচ্ছে। সো এআইকে আপনি যদি কানেক্ট করে এআইকে জিজ্ঞেস করে আপনি ডেইলি প্রবলেম সলভ করতে পারেন, তো কোনো প্রবলেম নাই, তাই না? আপনি শুধু যে টেক বেস শিখবেন তা না, আপনি যদি এখানে দেন যে হাউ ক্যান we become a good writer, ধরেন আপনি রাইটার হতে চান, তাই না? সো রাইটার হতে গেলে আপনি ধরেন রাইটার শিখবেন, তো আপনি দিলেন যে আমি কীভাবে রাইটার হতে পারি। সো এরা বলতেছে আপনাকে সে বিষয়ে সাজেশন দিবে, যে রিড রেগুলারলি, তারপর আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে চান, সেটারও হেল্প এখান থেকে নিতে পারবেন। মোট কথা, এআইকে ইউটিলাইজ করে আপনি খুব সহজেই আপনি ডেইলি প্রবলেমগুলো সলভ করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি জাস্ট দেখানোর ট্রাই করলাম যে এআই বেসিক্যালি কীভাবে কাজ করে এবং এআইকে কীভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন, এই বিষয়ে আপনাকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা যে কোশ্চেনগুলো আপনার ফ্রেন্ডকে, আপনার কলিগকে, আপনার টিচারকে জিজ্ঞেস করতে পারতেছেন না বিভিন্ন হীনমন্যতার কারণে, সেই প্রশ্নগুলো আপনারা এআইকে করবেন, এআই আপনাকে সঠিক উত্তরটা দিবে, এবং এআই দিয়ে আপনি যদি আপনার প্রবলেমটা ডেইলি সলভ করেন, সেটা আপনার কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। সো আপনারা জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো, এবং আপনারা ইউজ করে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যেগুলো অনেকের লার্নারদের জন্য অনেক ইফেক্টিভ হবে।